হরে কৃষ্ণ। আজকে পাঠ করব শ্রী শ্রী বরুথনী একাদশী মাহাত্ম্য কথা। তো আপনারা নিশ্চয়ই জানেন যে একাদশীর দিন কিভাবে একাদশী পালন করতে হয়। সকলে একাদশী ব্রত পালন করবেন এবং যারা করতে পারছেন না কোনো কারণে তারা সেই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং মাহাত্ম্য কথাটা অবশ্যই শ্রবণ করবেন। তো আমি পাঠ করি, আপনারা শ্রবণ করুন। হরে কৃষ্ণ। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে শ্রী শ্রী বরুথনী একাদশী মাহাত্ম্য। ভবিষ্যত্তর পুরাণে এই ব্রতের কথা বিবৃত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির কোনো এক সময় শ্রীকৃষ্ণের প্রতি জিজ্ঞাসা করলেন, হে বাসুদেব, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি ও তার মাহাত্ম্য কেমন, তা আমাকে দয়া করে বলুন। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই একাদশীর নাম বরুথিনী। ইহ পরলোকে মহা সৌভাগ্য প্রদান করে। এই ব্রত পালনে প্রেমানন্দ লাভ হয়, সকল প্রকার পাপও বিনাশ করে। ভাগ্যহীনা নারীও এই ব্রতের প্রভাবে সমৃদ্ধি লাভ করে, জন্ম মরণ চক্র থেকে মুক্তি লাভ করে। ধুন্ধুমার মান্ধাতা প্রভৃতি রাজগণ এই ব্রত পালন করে বৈকুণ্ঠে গমন করেছেন। অযুত বৎসর ব্যাপী তপস্যার ফল এক বরুথিনী ব্রতে লাভ হয়। কুরুক্ষেত্রে 1 মণ সোনাদানের ফল বরুথিনী ব্রতের সমান। অশ্ব, গজ, ভূমি, তিল, স্বর্ণ, অন্নদান ক্রমে ক্রমে শ্রেষ্ঠতর। অন্নদানের থেকেও কন্যা ও গোদান শ্রেষ্ঠ। বরুথিনী ব্রতে সকল ফলই লাভ হয়। বরুথিনী ব্রতের দিন শ্রী মধুসূদনের পূজা করে রাত্রি জাগরণ করলে ব্রতটির সকল পাপ দূর হয়, অন্তিমে পরমাগতি লাভ হয়। পাপ ও ভীরু মানুষ যমের যাতনা থেকে মুক্তি লাভ করবার জন্য অবশ্য এই বরুথিনী ব্রত পালন করবে। এই ব্রত কথা যে মানব ভক্তিভরে শ্রবণ বা পাঠ করে তার গো সহস্র দানের ফল লাভ হয়, সকল পাপে মুক্ত হয়ে স্বর্গও লাভ করে। এমন সুযোগ পেয়ে জগতে এমন কে দুর্মতি রয়েছে যে বরুথিনী ব্রতের প্রতি অনাদর করবে? তাহলে আপনারা বুঝতেই পারলেন যে একাদশী ব্রত পালন করলে কী কী ফল লাভ হয়। আর এই ব্রত প্রত্যেকেরই একাদশী ব্রত প্রত্যেকেরই পালন করা উচিত। একাদশীর দিন অন্ন ভক্ষণ করা মহাপাপ, এতে সত্যিই মানুষ যমলোকে যায়। তার জন্য একাদশীর দিন পঞ্চরবি শস্য বর্জন করবেন। একাদশীর দিন আপনারা ফলমূল আহার করে থাকবেন এবং শুধু কাঁচা কলা, পিঁপে এটা পাবেন, ঘি দিয়ে রান্না করে আপনারা পেতে পারেন ভগবানকে অর্পণ করে। কাঁচা লঙ্কা ব্যবহার করবেন না। আর একাদশী সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। হরে কৃষ্ণ। সকলে একাদশী ব্রত পালন করবেন নিষ্ঠা ভরে।